এই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো আমি, মা আর দিদি তিনজন মিলেই সেদিন গেছিলাম মামা বাড়িতে। আসলে মামা বাড়িতে ছিল একটা অনুষ্ঠান, সেটার জন্যই আমরা গেছিলাম। দাদু তো আমাদের বেশ কয়েকদিন আগেই ফোন করে নিমন্ত্রণ করেছিল, বাট আমরা তার আগের দিন যেতে পারিনি। আগের দিন মানে দুদিন ধরেই দাদু বাড়িতে এই অনুষ্ঠানটা হয়। আর এই অনুষ্ঠানটার কারণ হচ্ছে দাদুর যিনি বাবা মা ছিলেন তাদের শ্রদ্ধা করে দাদু এই কীর্তনটা রাখে দুদিনের জন্য। পুরো সারা রাত দাদুর বাড়িতে কীর্তন হয়। তো গল্প করতে করতে আমরা পৌঁছেও গেলাম কন্যাগড় স্টেশন। তো স্টেশন থেকে নেমেই দেখলাম সামনে একটা ফলের দোকান রয়েছে, আর পুচকু যেহেতু তরমুজ খেতে ভীষণ ভালোবাসে, তো এখান থেকে একটু ফলও নিয়ে নেওয়া। এরপর আমি আর দিদি একটু এখান থেকে ঘুগনি চাটও খেয়ে নিলাম। তো এখানে আমরা নিয়ে নিয়েছি কিছু ফল, চকলেট, মিষ্টি। যেহেতু বাড়িতে একটা বাচ্চা রয়েছে, ওর জন্য একটু কুচকাচ খাবার তো কি কিনলি? পুচকির জন্য এই যে চকলেট, তরমুজ বলেছে তরমুজ খাবে, মিষ্টি তরমুজ খাবে আর মিষ্টি। টোটো থেকে নেমে যাওয়ার পর আমাদের তো অনেকটাই হাঁটতে হয়, যেহেতু দাদুর বাড়িটা একটু ভিতরের দিকে, তাই জন্য অনেকটাই হেঁটে হেঁটে ভিতরের দিকে যেতে হয়। তো গল্প করতে করতে আমি, মা আর দিদি অনেকটাই পথ চলেও এসেছি। ছোটোবেলায় যেরকম মামা বাড়িতে আসতাম কত খুশি থাকতাম জানো তো। আমি যখন ছোটোবেলায় মামা বাড়িতে আসতাম তখন দোকানে গিয়ে সাদার জিনিস পর্যন্ত কিনে নিয়ে আসতাম, আর গরমের ছুটি পড়লেই মামা বাড়িতে আসতাম। এখন তো সেই সব শৈশব হারিয়েই গেছে বলতে গেলে। এখন সব কিছুই আছে, এত বড় হয়ে গেছি, মামা বাড়িতে আসতেও এখন খুব একটা মন চায় না, তবু মায়ের জন্য আসতে হয়। আমরা আসলেই তবেই মা আসতে পারে, না হলে মা কখনোই একা একা আর আসতে চায় না। তোরা যখন বাবার বাড়ি আসবি তখন বলবি না আমার বাবার কাছে যাচ্ছি, মার কাছে যাচ্ছি। আমি তো বাপের বাড়ি থাকবো, আমার তো বিয়ে হয়ে গেল, আমি বাবার বাড়ি থাকবো, ওই বাড়ি যাবোই না। কে এটা? মামি কই? সো আমি এখন বাবা বাড়িতে চলে এসেছি, আর আজকে একটা অনুষ্ঠান আছে দাদু বাড়িতে। অ্যাকচুয়ালি কালকে ছিল, কালকে রাত থেকে দাদু বাড়িতে কীর্তন হয়েছে সারাটার রাত। এখনও লোকজন আছে, তাই এখন আমি ভিডিও করে কাউকে বিরক্ত করতে চাই না, কারণ কি ওরা সারা রাত ধরে অনেক গান করেছে। আমরা এইমাত্র এলাম, এখন একটু বসবো, দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আকাশের অবস্থাটা একবার দেখুন, পুরো কালো করে এসেছে। এবার মনে হচ্ছে ঝড় ছাড়বে। আজকে এই যে আমি, এই যে লাবণী, এই যে মামি, আমরা এখন আম কুড়িতে পেরেছি। এত ঝড় হচ্ছে, এখন আমরা খুঁজতে পেরেছি। একটা কানাও আম পাচ্ছি না, খুঁজলি আম পাইছি দুইটা, ও ফেলা দিচ্ছি। খালি পাতা আছে, পাতা। আমরা তো বেরিয়েছিলাম একটু হাঁটতে, তখন বুঝতে পারিনি যে এইভাবে ঝড় বৃষ্টি চলে আসবে। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা অনেকটাই দূর পথে চলেও এসেছিলাম, তাও আমরা সামনের দিকেই এগোচ্ছিলাম, পিছনে ফিরে যাইনি। তো বৃষ্টির মধ্যে আমরা অনেকক্ষণ একটা জায়গায় আটকেও গেছিলাম। এরপর কি দেখেছে? তো আমরা এই ঝড় বৃষ্টির মধ্যে এখন যাচ্ছি চাউমিন খেতে, ঠিক আছে? আর এরা বেরিয়েছে আম কুড়াতে, আর আমরা বেরিয়েছি ঝড় বৃষ্টির মধ্যে চাউমিন খেতে, খিদে পেয়েছে তাই। আর এই যে দুটো, হ্যাঁ আমার মুখে ফ্ল্যাশটা ঢুকাই দে। কি হলো? কি করেছি? হ্যাঁ, লাবণীর চুলটা দেখুন গাইস। মাথায় আসবে, মামিকে পুরো মালতী মাসি লাগছে। আজকে মালতী মাসি খেটেছি না, মোড়ালে মোড়ালে ব্যথা শোনার। যাই হোক, এখন আমরা ভেবেছি আমরা চাউমিন খাবো, ঠিক আছে? এবার চাউমিনের যে টাকাটা দেবে সেই আমাদের সাথে নেই,
ঠিক আছে, বাড়িতে মানি ব্যাগ আনতে। এবার আমরা ধরুন চাউমিনটা খেয়ে নিলাম, ঠিক আছে, তারপরে লাউরিকে দিয়ে বাসন মাজাতে বলে আমরা বাড়ি চলে যাবো, ঠিক আছে? मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस ওকে, সো আমরা এখন বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে আমি ফার্স্টে চেঞ্জও করে নিয়েছি। ভীষণ গরম লাগছে, এখানে একদম কারেন্ট নেই। সেই যখন থেকে আমরা এসেছি তখন থেকে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। অ্যাকচুয়ালি জায়গাটা একটু মানে একটু গ্রাম সাইডে, ওই জন্য হয়তো এরকম কারেন্টের প্রবলেম হয়। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এখনও বাইরে ঝড় বৃষ্টি তো চলছে, আর আমরা এখানে বসে একটু আড্ডা মারছি। তো চলে এসেছে গরম গরম চা, তো এখন চা খাবো, দেন আবার পরে কথা হচ্ছে। তারপর তো রাত্রেবেলা খেতে বসতে আমাদের সেই 11টা বেজেই গেছিলো। তো রাতে একটা তরকারি, ডাল, ভাত, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছুই ছিল। হাগার নাকি দাও, হাগার। আমাদের খাওয়া দাওয়া তো এখন হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, বাই।